ইচ্ছে থাকলে একজন ছোট্ট শিশু বা একজন বালকও যে তার বাড়িতে সবজি বাড়ি বা বাগান বাড়ি গড়ে তুলতে পারেন, তারই কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকার একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমার নাম সাখাওয়াত হোসেন। আমার আব্বুর নাম হারুনুর রশিদ, মার নাম হলো শিউলি বেগম। এলাকার নাম দাউদারা। এটাও আসলে বাগান বাড়ি। বাড়িতে রয়েছে গরু রয়েছে, তার মধ্যে কবিতা রয়েছে, মুরগি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। কবিতা মনে করলাম মূলা আছে, লাল শাক আছে, সিম আছে, তারপর এখানে আলু লাগাবার জন্য লইছি এলাকা আরও ফলমূল গাছ আছে, আম গাছ আছে, লিচু গাছ আছে, মালটা গাছ আছে, তার বাদে চালতা গাছ আছে, আরও অনেক গাছ আছে, লেবু গাছ আছে। অনেক দিনের সফলতা ই করে আমি আমার বাবার সাথে। আমি 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 আমার বাবার সাথে অনেক কাজ করে বাগান বাড়ি তৈরি করেছি। আচ্ছা, লেখাপড়া করো কি? লেখাপড়া করি কোথায়, কোন ক্লাসে? পলাশিকোড়া প্রাপ্তি একাডেমিতে এবার ক্লাস 9-এ। আচ্ছা আচ্ছা, তো এই এলাকাতে মূলত কোন ধর্মের মানুষ বা কোন জাতির মানুষ বেশি বাস এই করেন? এলাকায় মুসলমানই বেশি বাস করে। আচ্ছা, আমরা তো জেনেছি এখানে পাহাড় রয়েছে না? হ্যাঁ, এখানে পাহাড় আছে, যে আমাদের বাড়ির উত্তরে অনেক পাহাড়। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাগান বাড়িটা তুমি নিজে গড়েছো বাবার সাথে, সবাইকে কি পরামর্শ দিতে চাও? সবাইকে আমি ভালো পরামর্শ, সবাই যেন এই আমাদের মতো বাগান বাড়ি গড়ে তুলতে পারে। তোমার ভবিষ্যতের স্বপ্ন কি? আমার ভবিষ্যতের স্বপ্ন আমি সেনাবাহিনী হবো। আর এই বাগান বাড়ি নিয়ে কি স্বপ্ন দেখছো? এই বাগান বাড়ি নেওয়ার স্বপ্ন আমার অনেক, যে এখানে বাউন্ডারি করে আমি ভিতরে অনেক ভালো ফল ফলান্তি গাছ, যে অনেক কী করতে পারি, যে মানুষকে আমি দিতে পারি, যে ফল ফলান্তির এগুলো, এটা আমার উদ্যোগ, এটা আমি করতে চাই। কেউ যদি তোমার কাছে পরামর্শ চায় এমন হ্যাঁ, বাগান এই বাড়ি বাগান করার জন্য, তাইলে কি বলবে? আমি তাকে ভালো পরামর্শ দিব, সে যেন আমার মতো এই বাগান বাড়ি করতে পারে, বিভিন্ন ফল ফলান্তি গাছ লাগাতে পারে। যদি কেউ যোগাযোগ করতে চায়? তাকে আমি বলবো যে আমি কি 17 017 99 52 69 17। বলে, এটা আমার ফোন নাম্বার। এটা আমার ফোন নাম্বার। যোগ করলে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যি সাহস থাকলে, ইচ্ছে থাকলে একজন কিশোর বালক যে ভালো কিছু করতে পারে, আমাদের এই শেরপুরের সাকাওয়াত কিন্তু সেটি করে দেখিয়েছে। তার বাড়িতে আমরা প্রবেশ করেই নানা জাতির, নানা প্রজাতির সবজি, ফলমূল গাছ দেখতে পাচ্ছি। এছাড়া সে দেশি গবাদি পশু, কবুতর, হাঁস, মুরগি সব কিছু লালন পালন করছে সে, যাতে তার মা বাবা ভাই বোনদেরকে সাথে নিয়ে একটু ভালো থাকতে পারে। প্রিয় দর্শক, সাকাওয়াত হতে পারে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষিক্ষেত্রে একজন সফল খামার উদ্যোক্তা। তার এই আজকের ছোট্ট গল্প দেখে আপনারা যদি সবাই অনুপ্রাণিত হয়ে এমন বাগান বাড়ি গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু এই বাংলাদেশ সত্যি সোনার বাংলাতে পরিণত হবে। সত্যি বাংলাদেশ ভাতে মাছে, দুধে মাংসে সব কিছুতে পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণতা লাভ করতে পারে। বাংলাদেশ হোক সোনার বাংলাদেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এই আশা প্রত্যাশা রেখে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা এলাকার ছোট্ট একজন কৃষি উদ্যোক্তা সাকাওয়াতের ছোট্ট গল্প তুলে ধরার অনুষ্ঠান থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।